Hey guys, welcome back to my channel. It's Rasanjum and welcome to my new vlog. অনেক বছর পর vlog করছি। অনেক বছর বলতে কি আমাদের এক্সামস চলছিল, সো সেটার জন্য আমি vlog করতে পারিনি। লাস্ট vlog হলো দিশার বার্থডে vlog ছিল, যেটা আমি আপলোড করেছি পরে অনেক লেটে। বাট কি বলতে চাই, বাট আমি ভ্লগ তো করছিলাম না ওই বার্থডে টাইমেই, সো এটা আপলোড লেট হয়েছে অ্যান্ড এখন এক্সামসের পরে আমি অনেক দিন পর ভ্লগ করছি। সো আমি এক্সাইটেড, বাট আমার এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে না, আমি ভয়েস ওভার দিচ্ছি। অ্যান্ড আমার ভয়েস ওভার ভিডিও থেকে নর্মাল ভিডিও ভালো লাগে, বাট বাইরে গেলে আমি ভয়েস ওভারই দিই, কজ তখন আমার কিছু বলার থাকে না। তাহলে বেশি পাক পাক না করে আজকে ব্লগটা স্টার্ট করি। এখন আমরা বের হচ্ছি। হ্যাঁ, একটু আগে তো সো মেইনলি আজকে হলো দিশার এক্সাম ছিল, সো দিশার এক্সাম দিয়ে আসলো, সেটাই বলছিল। অ্যান্ড এক্সাম ওর লাস্ট এক্সাম ছিল, অ্যান্ড ওদের এক্সামের নামে কিছুই হয় না, মানে 4টা সাবজেক্টের এক্সাম, এটা কোনো এক্সাম না। ইস, না, আমাদের 12টা সাবজেক্ট হয়, মানে আমাদের মাইরে ফেলতে চায়, তাছাড়া আর কিচ্ছু না। যেটাই হোক, ইয়ে দুঃখী বাতে বাদ মে বলতে হ্যাঁ। তারপরে দিশা হলো লাইক ওর এক্সাম শেষ হওয়ার পর আসে, অ্যান্ড আমি হলাম সকাল থেকে রেডি হচ্ছিলাম, হয়তো আমার আর কিছু করার ছিল না। আর যদি আমি সকাল থেকে রেডি না হতাম তাহলে আমার পড়তে হতো, সো আমি অ্যান্ড আমাদের হলো আজকে জাহাঙ্গীরনগর আসার মেইন মোটো হচ্ছে আপুর এক্সামস, মানে জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন টেস্ট চলছে। সো আমরা ভাবলাম যে আপু তো যাচ্ছেই, সো আমরা তারপর যাই, তাহলে আমরা একটু ঘুরতে ফিরতে পারবো। অ্যান্ড এমনি অন্য দিন প্ল্যান হয়, বাট এটা ক্যান্সেল হয়ে যায়। সো আজকে হয়েছে, এটা ভালো একটা কথা। আর আমাদের মানে ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হওয়া খুবই নর্মাল বিষয়। আমাদের প্ল্যান হয় 100টা অ্যান্ড ক্যান্সেল হয় তার থেকে বেশি 200টা। যেটাই হোক, আজকে আমরা ভেবেছিলাম, আমাদের প্ল্যান ছিল তাও যে আপু আর আব্বু হলো ফার্স্টে এক্সামের জন্য আসবে, মানে এক্সাম স্টার্টের আগে আসবে, ওই টাইমে অনেক জ্যাম থাকে অ্যান্ড সেই জ্যামে আমরা বসে থাকলাম না। সো আমরা হলো লাস্টে আসি আপুর এক্সাম শেষের টাইমে। দেন হলো আমরা ইয়ের জন্য কি বলে ঘুরবো আপুর এক্সাম শেষ হওয়ার পর। অ্যান্ড আমাদের আরও একটা প্ল্যান ছিল যে আমার ফ্রেন্ড সোহেলি, ওরও হলো কাজিন হলো এক্সাম দিচ্ছে জাহাঙ্গীরনগর, সো আমরা সবাই হলো একসাথে ঘুরবো। বাট আমি জাহাঙ্গীরনগর আসার পর সোহেলের অনেকবার কল দিই, বাট ও কল রিসিভই করে না। আমি জানতাম ও এমনই করবে, যেটাই হোক। সো এই প্ল্যানটা হয়নি, মেবি ও আগে চলে গেছে, আমি জানি না। যেটাই হোক, আর আমি জানতাম আগে থেকে এইসব হবে না, আমরা যতই প্ল্যান করে ফেলি সেটা कुछ गोलमाल तो होना ही है। ये गाइस बहुत ही हवा चल रहा है और मुझे बहुत ही अच्छा लगा, क्योंकि এরকম কি জানি আমি জানি না। ও হ হ হ ওইটাই। তৃষা তোর তৃষা তোর এই ওয়েদার ভালো লাগছে না? আমার তো অনেক জোর ছিল। বৃষ্টি আসলে তো আমার মতলব স্বপ্ন পুরা যাচ্ছে। আপুর এক্সাম এখন শেষ। एंड एट दैट टाइम सडनली হলো बहुत ही जोर से हवा चल रहे थे, আর আমার অনেক ভালো লাগে। আমি ভাবতেছিলাম বৃষ্টি হবে নাকি, বৃষ্টি হলে তো আমি বহুতই খুশি হতাম। অ্যান্ড ওয়েদারও অনেক ওরকম ভাইব দিতেছিল যে বৃষ্টি আসবে, অ্যান্ড স্কাইও অনেক मस्त मस्त हो गया था, मगर বৃষ্টি আসেনি। যেটাই হোক, বৃষ্টি আসলে আমি অনেক খুশি হতাম। দেন হলো আপুর এক্সাম শেষ হয়, অ্যান্ড আমরা দেন আমরা খাওয়া দাওয়া শুরু করি, যেটা হলো মতলব আনলিমিটেড, মানে কোনো থামা নাই। আমি শুধু মানে আজকে জাহাঙ্গীরনগর গেছিলাম শুধুই খাইতে। জানি না, স্ট্রিট ফুড পাওয়া যায় অবশ্য, সেটা আমার ভালো লাগে। আমি শুধু যায়া দেখতেছিলাম যে কি খাওয়া যায়, অ্যান্ড ওয়েদার যে ভালো হয়েছিল, আমার এত খুশি। বাট বৃষ্টি হয়নি। যেটাই হোক, আমরা ফার্স্টে আইসক্রিম খাই, দেন ফুচকা খাই, তারপর আবার অনেক কিছু খাই, কোল্ড কফি, দেন আপু ওই ভর্তা খায়, দেন আরও কি জানি ছিল, ওইটার নাম জানি না, বাট এটা প্যাটিস তার মতো মেবি এটা। অ্যান্ড যেই ভিডিও আমি করিনি, কজ আমি
আমার মনে থাকে না আসলে সত্যি কথায়, সেটাই হোক। আর দেন হলো আমরা ভাবছিলাম এখন চলে যাব, কজ আপু অনেক টায়ার্ড ছিল এক্সাম দিয়ে। সো আমরা ভাবছিলাম চলে যাব, এর জন্য আমরা বাইরের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড আমার ভাল লাগছিল না এখন চলে যেতে, কজ মাত্র আমরা হলাম আসলাম, এসে আমরা 5 মিনিট দাঁড়াইলাম, দেন হলো আপু বের হলো, দেন আমরা কিছু খাওয়া দাওয়া করলাম অ্যান্ড দেনই আমরা চলে যাইতেছি। সো আমার ভাল লাগছিল না, অ্যান্ড আমি ভাবছিলাম যে ব্লগ কি শর্ট হয়ে যাবে নাকি। সো আমার ভাল লাগছিল না, এমনিও এত তাড়াতাড়ি এসে আমার যাইতে মন চায় না, কজ আমরা জ্যামে ছিলাম অনেকক্ষণ, আমরা লেটে আসছি, তাও ছিল অনেক কি বলে ট্রাফিক অনেক ছিল। সো আমি ভাবছি, আর ওয়েদারও অনেক ভালো, আবার এই ওয়েদার রেখে বাসায় যেতে অনেক একদম ভালো লাগে না। সো আমি ভাবছিলাম যে আরো ক্ষণ থাকা উচিত, দেন আমি বেরোনোর সময় অনেকবার বলতেছিলাম যে আরো থাকি, দেন হলো লাস্টলি আমরা পরে আবার মতলব দেন হলো আমরা আবার ঘোরাঘুরি করেছি। জাহাঙ্গীরনগরে হলো আমার মানে হাইটাই মজা, কজ আমরা জানি না কই যাব, আসল কথা হলো আমরা জানি না কই যাব, আমরা খালি এমনি এমনি যেখানে আখে চলে যাতে হাঁটা শুরু করে দিই, মানে আসলে আমরা চিনিও না বেশি একটা জাহাঙ্গীরনগরের ভিতরে। আর যদি আমরা স্পেসিফিকলি কোন জায়গায় যাইতে চাই তাইলে সে রিক্সাতে ভালো লাগবে, বাট আমরা তো জানি না কোন জায়গায় যাবো, সো আমরা হাঁটছিলাম, বাট হাঁটা অনেক কষ্ট, সেটা হলো কথা। এই এখন হাঁটা তাও এত ভয়ঙ্কর কষ্ট না, বাট বাসায় যে বোঝা যায় যে কি ভয়ানক। দেন আমরা দেখছিলাম জাহাঙ্গীরনগরের ওই যে 2 ফ্লোরড বাস, যেটা হলো রেড কালার থাকে আর ওটা বিআরটিসি লেখা থাকে, ওইটা আমার অনেক ভালো লাগে, ওইটা অনেক ফ্যাসিনেটিং লাগে। তো ওইটাই আমি দেখছিলাম, আমি মেবি একবারই ওইটা করছিলাম, তাও তাও নিচের ফ্লোরটায়, আমার উপরের ফ্লোরটায় ভালো লাগে, বাট আমার ভয়ও লাগে, এই জন্য আমরা উপরেটা যাইনি। দেন হলো আমি অ্যান্ড দিশা হলো মানে সামনে সামনে ওয়েদার এনজয় করতে করতে হাঁটতেছিলাম, অ্যান্ড দিলকে আনন্দ মে, অ্যান্ড আমি কিছু উল্টাপাল্টা বলতেছিলাম যেটা আমি জানি না, আমি জানি না কেন বলতেছিলাম, কজ এটার মধ্যে সাউন্ড আসতেছিল না, একদমই আসতেছিল না, তাও আমি বলতেছিলাম। গাইস আমার এরকম একা হাঁটতে অনেক ভালো লাগে, আর এই জায়গাটা অনেক এরকম একা হাঁটতে অনেক ভালো লাগে, আর রিক্সা টিক্সা হ্যাঁ মানে কি বলে ক্রাউড ছাড়া, ছি মানুষ রিক্সা দেবে যা, ছাগল এই পাশে। হ্যাঁ আমি যেটা বলছিলাম, এরকম ক্রাউড ভূতের মতো ক্রাউড ছাড়া প্লেসে আমার অনেক ভালো লাগে, মানুষ আছে বাট এত না, সাউন্ডও বেশি, ভূতের আওয়াজ আসতে পারে রাতের বেলা, এটার জন্য আমরা রাতের বেলা আসবেন না। সো গাইজ আজকের ভিডিওতে আমি যে রিংসগুলো পড়েছিলাম দে আর ফ্রম ফেসবুক পেজ কল্ড ট্রাস্টিয়ার অ্যান্ড আই গট দেয়ার পিআর। সো আমি ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনাদের যদি এই রিংগুলো ভালো লাগে অ্যান্ড সাথে আরও অনেক কিছু আছে সেগুলোর পিকচার্স আমি অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড আপনাদের যদি সেগুলো ভালো লাগে আপনারা সেই ডিসক্রিপশন লিঙ্ক থেকে অর্ডার করতে পারেন, অ্যান্ড অলসো তাদের পেজ ফলো করতে পারেন। সো অ্যান্ড আমার অনেক ভালো লাগছে আসলে রিংগুলো পার্সোনালি, অ্যান্ড এখানে এই যে আমি পিকচার্সগুলো অ্যাড করেছি, অ্যান্ড তাছাড়াও তাদের পেজে আপনারা আরও অনেক পিকচার্স পেয়ে যাবেন, সো আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। অ্যান্ড ব্যাক টু ব্লগ, এখানে হলো আমরা কি জানি করছিলাম, অ্যান্ড এই জায়গায় আমার কোনো পিকচার্স ক্লিক করানো হয়নি, আমি যা ভেবে গেছিলাম যে আমি অনেকগুলো অ্যাস্থেটিক পিকচার্স ক্লিক করব, বাট আমার কিছুই একটা পিকচার সুন্দর আসে নাই, করতেও চাইনি আমি আছি। দেন হলো আমরা কিছু জুয়েলারি দেখতেছিলাম যেগুলো অনেক সো কল্ড অ্যাস্থেটিক, অ্যান্ড আমার এইগুলো পছন্দ হয়নি, কারণ আমি জুয়েলারি কিনতাম না, অ্যান্ড আমার কয়েকটা নাম বলতেছিলাম, আমার কয়েকটা অ্যাস্থেটিক টি শার্ট পছন্দ হয়েছিল, বাট আম্মু বি লাইক এটা কই পরবে, এটা পরা হবে না, অযথা বাসায় পরবে না, অযথা আমি কিনছি। সো তারপর আমি এত নাখরাও করে নিয়েছি, না আমার নিতেই হবে, এত ভালো লাগেনি। আর আমার আজকে কোনো কোনো লাইক ইচ্ছা ছিল না শপিং অথবা কিচ্ছু কেনার, আমি অনলি খাইতে আসছিলাম। অ্যান্ড কমেন্ট ডাউন বিলো গাইজ আপনাদের ফেভারিট স্ট্রিট ফুড কোনটা। কয়েকদিন ধরে আমার ফুচকা অনেক ভালো লাগে, অনেক অনেক বলতে অনেক, আমার এত
আমি এত অ্যাডিক্টেড ছিলাম না ফুচকা থেকে, বাট এখন আমি অনেক হয়ে গেছি। সো আপনারা বলতে পারেন যে আপনারাও কি অ্যাডিক্ট ফুচকা থেকে? দেন হলো আমরা ভাবছিলাম যে চলে যাব। বাট সেটা বলতে, বলতে আমরা আবার একটু হাঁটা শুরু করি। দেন হলো আমরা আবার খাওয়া-দাওয়া শুরু করে দিই। সো এইদিকে হলো আমরা দেখিনি আগেরবার আমি। লাস্টবার যখন আসছিলাম আমি জানি না। ইভেন দো আমার এখন নিয়ে গেলেও আমি চিনব না এটা কোন জায়গায়। দেন ফাইনালি আমরা বের হই অনেকবার নাখরা করার পর। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের জন্য বাই বাই।